যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে হামলা বাড়িয়েছে ইরান। তেহরানের চাপের মুখে কি মার্কিন প্রশাসনে বড় রদবদল? কি কৌশলে ইরানকে দিয়ে মার্কিন দাপট গুড়িয়ে দিচ্ছে রাশিয়া? তবে কি প্রেসিডেন্ট পুতিন ডাবল গেম খেলছেন? যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের চাপের মুখে হরমুজ প্রণালী খুলতে পারবেন কি ট্রাম্প? যুক্তরাষ্ট্রে F-35 যুদ্ধবিমান গুড়িয়ে দিল ইরান। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। মধ্যপ্রাচ্যে পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং তেলের ডিপোতে আরও হামলা বাড়িয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের কারাজে বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে পিছু হটানো যাবে না। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রশাসনে বড় রদবদল এনেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। সেতু কারাচ শহরের কাছে অবস্থিত এই সেতুটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু ব্রিজ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটির মধ্যভাগ। হতাহত হয়েছে শতাধিক। আমেরিকার সামনে আর কোনো সহজ পথ খোলা নেই। তবে পুতিনের শুরু করা প্রক্সি ওয়ার ও তেহরানের মরণ কামড় না ঠেকাতে পারলে মধ্যপ্রাচ্যের বালিতেই হয়তো হবে মার্কিন শ্রেষ্ঠত্বের চূড়ান্ত সমাধি। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। আবারও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা সামরিক বাহিনী IRGC বলছে, মধ্য ইরানের আকাশে হামলা চালিয়ে বিমানটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। বিমানটি পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে পাইলটের পরিণতি এখনও যাওয়া যায়নি। গেল মাসেও F-35 যুদ্ধবিমানে হামলার দাবি করে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আরও কিছুটা সময় পেলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দিতে পারে। ইরান কি যুক্তরাষ্ট্রকে সেই সময় দেবে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আবারও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের গর্বের এই যুদ্ধ বিমানটির মূল্য 80 থেকে 110 মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে, বাংলাদেশি টাকায় প্রায় 980 কোটি থেকে 1350 কোটি টাকার মতো। দেশটির আধা সামরিক বাহিনী IRGC জানিয়েছে, এটি তাদের ভূপাতিত করা দ্বিতীয় মার্কিন F-35। IRGC নিয়ন্ত্রিত ফার্স্ট নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টে বলা হয়, মধ্য ইরানের আকাশে উড়ন্ত অবস্থায় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানটির ধ্বংসাবশেষ। পোস্টে আরও জানানো হয়, ভয়াবহ আঘাতে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলটের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে, ফলে পাইলটের বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না বলেই ধারণা করা হচ্ছে। এর আগেও যুক্তরাষ্ট্রের আরেকটি শক্তিশালী নজরদারি বিমান ভূপাতিত করেছিল ইরান। এদিকে এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে এর আগে একই ধরনের একটি দাবি সরাসরি নাকচ করেছিল তারা। F-35 যুক্তরাষ্ট্রের অন্যতম অত্যাধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান, যা রাডারে সহজে ধরা পড়ে না। এমন সক্ষমতার জন্যই বিশ্বজুড়ে পরিচিত ও আলোচিত বিমানটি। মোর্শেদ আলম, বাংলাভিশন। ভৌগোলিকভাবে বিশ্বের দুই প্রান্তে অবস্থান হলেও ইউক্রেন এবং ইরান ক্রমেই একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেন প্রস্তাব দিয়েছে, শাহেদ ড্রোন ঠেকাতে মধ্যপ্রাচ্যে আরও কার্যকর সাশ্রয়ী প্রযুক্তি এবং বিশেষজ্ঞ দেবে তারা। এছাড়া চলতি যুদ্ধে সমুদ্র পথেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মীর ফজলের রাব্বি ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভৌগোলিক মানচিত্রে ইউক্রেন আর ইরানের দূরত্ব হাজার মাইলের, মাঝে পাহাড়, মরুভূমি আর সমুদ্রের ব্যবধান। কিন্তু সময়ের বিবর্তনে দেশ দুটির সংঘাত আজ এক বিন্দুতে এসে মিলেছে। একদিকে ইউরোপের সমতলে রুশ আগ্রাসনের দীর্ঘ লড়াই, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। আপাত দৃষ্টিতে এই দুই রণক্ষেত্র বিচ্ছিন্ন মনে হলেও আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে যুদ্ধ দুটির ভবিষ্যৎ এখন এক অদৃশ্য সুতোয় গাঁথা। সময় যত গড়াচ্ছে দুটি যুদ্ধের গতিপথ ক্রমেই জড়িয়ে যাচ্ছে বলে
ধারণা করছেন বিশ্লেষকেরা। 2 এপ্রিল এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্লেষণে বলা হয়, ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার একটি বিস্তৃত ধারা সৃষ্টি হচ্ছে। 2022 সালের সেপ্টেম্বর থেকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, আর এবার তেহরানের প্রতি সেই সহযোগিতার প্রতিদান দিচ্ছে মস্কো। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য, লক্ষ্য নির্ধারণে সহায়তা এবং ড্রোন সরবরাহে রাশিয়ার সহায়তার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ 5ম বছরে পড়েছে। অন্যদিকে 5 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউক্রেন। গত মাসের শেষ সপ্তাহে সৌদি আরব, কাতার ও আমিরাতের সাথে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইউক্রেন, যেখানে মূলত আকাশ প্রতিরক্ষা এবং যৌথ অস্ত্র উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে। আর এভাবেই কৌশলগত কারণে ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সস্তা শাহেদ ড্রোন ঠেকাতে গিয়ে নিজেদের দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খরচ করে ফেলছে। ইউক্রেন প্রস্তাব দিয়েছে শাহেদ ড্রোন ঠেকাতে আরও কার্যকর ও সাশ্রয়ী প্রযুক্তি এবং বিশেষজ্ঞ দিবে তারা। বিনিময়ে তাদের প্রতিরক্ষা সহায়তা দিতে হবে। এছাড়া সমুদ্র পথেও ইউক্রেন সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামগ্রিক গতিপথকেই নতুনভাবে নির্ধারণ করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সমুদ্রের গভীরে 3 দশকের এক অবিশ্বাস্য বন্ধুত্ব জাপানের এক ডুবুরি এবং একটি বিশাল মাছের। 30 বছর আগে আহত অবস্থায় একটি মাছকে বাঁচিয়েছিলেন ডুবুরি হিরোইকি আরাকাওয়া। এরপর থেকে প্রতিবার ডুব দিলে মাছটি তার কাছে ছুটে আসে, তাকে ঘিরে সাঁতার কাটে, খাবার নেয়, এমনকি আদরও করে। মানুষ এবং প্রাণীর এই বন্ধুত্ব মুগ্ধ করেছে নেট দুনিয়াকে। বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। 3 দশক ধরে সমুদ্রের গভীরে মানুষ আর মাছের মধ্যে তৈরি হয় অবিশ্বাস্য এক বন্ধুত্ব। মানুষ আর প্রাণীর বন্ধুত্বের গল্প নতুন নয়, তবে সমুদ্রের গভীরে 30 বছরের এমন সম্পর্ক সত্যি অবিশ্বাস্য। জাপানের এক ডুবুরি ও একটি বিশাল মাছের বন্ধুত্ব মুগ্ধ করেছে সবাইকে। জাপানের চিবা প্রিফেকচারের তাতেইমাইয়া উপকূলের কাছে শিন্তোগেট এলাকায় নিয়মিত ডুব দেন ডুবুরি হিরোইকি আরাকাওয়া। প্রায় 30 বছর আগে দায়িত্ব পালন করতে গিয়ে সমুদ্রের নিচে একটি আহত মাছ দেখতে পান। এশীয় শিপশেট রেশ প্রজাতির সেই মাছটিকে উদ্ধার করে খাইয়ে দাইয়ে সুস্থ করে আবার সমুদ্রে ছেড়ে দেন তিনি। সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্বের গল্প। ভালোবেসে মাছটির নাম রাখেন ইউরিকো। এরপর থেকেই যখনই হিরোইকি ওই এলাকায় ডুব দেন, তখনই ইউরিকো ছুটে আসে তার কাছে। কখনো তাকে ঘিরে সাঁতার কাটে, আবার কখনো সামনে ভেসে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ডুবুরির সামনে বিশাল মাছটি ঘুরছে। হিরোইকি নিজের হাতে তার মুখে খাবার দিচ্ছেন, এমনকি আদরও করছেন। 30 বছর ধরে এই বন্ধুত্ব অটুট রেখেছেন দুজনই। হিরোইকি যেমন নিয়ম করে বন্ধুর জন্য খাবার নিয়ে যান, তেমনি ইউরিকো ভুলে যায়নি সেই মানুষটিকে, যে মানুষটি একদিন তাকে নতুন করে জীবন দিয়েছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। মিয়ানমারের নয়া প্রেসিডেন্ট হিসেবে সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল মিন আং হলাইনকে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। এতে কৌশলী পদক্ষেপে সর্বময় ক্ষমতা নিজের হাতেই ধরে রাখলেন এককালে সামরিক জান্তা প্রধান হলাইন। স্থানীয় সময় শুক্রবার সকালে নয়া প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে অংশ নেন পার্লামেন্ট সদস্যরা। প্রার্থী ছিলেন 69 বছর বয়সী হলাইন সহ পার্লামেন্টের 3 ভাইস প্রেসিডেন্ট। প্রতিদ্বন্দ্বী দুর্বল হওয়ায় সংসদে প্রায় 90% হলাইনের অনুগত থাকায় ফলাফল তার পক্ষে যাবার আগে থেকে নিশ্চিত ছিল। তাই একে লোক দেখানো আনুষ্ঠানিকতা বলছেন বিশ্লেষকরা। গত বছর ডিসেম্বর থেকে এবছর জানুয়ারি পর্যন্ত 3 ধাপে সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণের সুযোগ না থাকায় পার্লামেন্টে একচ্ছত্র আধিপত্য রয়েছে হলাইনের। 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির সরকারকে সেনা অভ্যুত্থানে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন তিনি। এরপর থেকে বন্দী আছেন সুচি। ব্যাপক ধরপাকড়ের পর কারাবন্দী অবস্থায় মারা গেছেন সুচির দল এনএলডির বহু নেতাকর্মী। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।
কারাচ শহরের B1 সেতুতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার পরেও ইরানের অবশিষ্ট কাঠামোগুলোতে হামলা জোরদার করা হয়নি বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে B1 সেতু ধ্বংসের দাবি করে এরপর ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ার করেছেন। বেশি দেরি হওয়ার আগেই তেহরানকে সমঝোতায় আসারও আহ্বান জানিয়েছেন। তবে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজের নৈতিক পতনের বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে পিছু হটাতে পারবে না বলেও দাবি আরাকচির। তবে শুধু নিন্দা জানিয়েই থেমে থাকেনি ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির এক অস্ত্রাগার। আহত হয়েছে অন্তত 148 ইসরায়েলি। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি মার্কিন ইস্পাত কারখানায়। কুয়েতের অন্যতম প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র মিনা আল আহমাদি ও একটি পানি শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তেল শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন লেগে যায়। এছাড়া যে কোনো হামলার জন্য ইরানি কমান্ডারদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সেনাপ্রধান। কোনো মার্কিন সেনা জীবিত ফিরতে না পারে সেনাবাহিনীকে এমন নির্দেশও দিয়েছেন। ইরান ছাড়াও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পাশাপাশি লেবাননেও বেড়েছে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধ শুরুর পর দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মোট 15 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারই পাল্টা জবাব দিচ্ছে গোষ্ঠীটি। আর ইরান ও লেবাননের সাথে মিলে ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। এদিকে ইরান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে চীন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। আর নিজেদের বিজয়ী ঘোষণা করে ইরান সরকারকে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার পরামর্শ দিয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। অন্যদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রশাসনে বড় রদবদল এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরখাস্ত করা হয়েছে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ আর অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করা হয়েছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার পুতিনের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যখন ইরানকে দমনে সর্বশক্তিতে মরিয়া আমেরিকা, ঠিক তখনই পর্দার আড়াল থেকে মাস্টার স্ট্রোক দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ স্যাটেলাইটের দেওয়া নিখুঁত তথ্যে সৌদি আরবে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তেহরান। এছাড়াও সরাসরি IRGC পাচ্ছে রুশ গোয়েন্দা তথ্য। ফলে চলমান যুদ্ধ কেবল ইরান আমেরিকা সংঘাতে সীমাবদ্ধ নেই, এই লড়াই রূপ নিয়েছে এক ভয়াবহ প্রক্সি যুদ্ধে। এ ছায়াযুদ্ধে তবে কি সমাধি হবে মার্কিন শ্রেষ্ঠত্বের? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। রাশিয়ার দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটি ও মিত্র দেশগুলোতে হামলা চালাচ্ছে ইরান। রুশ স্যাটেলাইটের সরাসরি সাহায্য পাচ্ছে তেহরানের সামরিক বাহিনী। ইরানকে দমনে যখন নিজের সর্বশক্তি নিয়োগ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন ভ্লাদিমির পুতিন। মার্কিন গোয়েন্দাদের বরাতে প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আমেরিকা শুধু ইরানের বিরুদ্ধে লড়াই করছে না, বরং একই সঙ্গে জড়িয়ে পড়ছে মস্কোর বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে। রাশিয়ার দেওয়া এক একটি গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের জন্য হয়ে দাঁড়াচ্ছে চরম বিপদের কারণ। এর জেরে প্রশ্ন উঠেছে, ট্রাম্পকে কি সত্যিই ধোঁকা দিচ্ছেন পুতিন? দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে পুতিনের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের নমনীয়তা দেখা গিয়েছিল। তার রুশ ঘেঁষা নীতি ইউরোপ জুড়ে তৈরি করে দুশ্চিন্তার পাহাড়। তখন গুঞ্জন ওঠে, ইউক্রেন সংকটে ভলোদিমির জেলেনস্কির চেয়ে পুতিনের দাবিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্য যাই হোক না কেন, সম্প্রতি ইরান ইস্যুতে পুতিনের অবস্থান আরও বাড়িয়ে দিয়েছে পশ্চিমাদের সংশয়। পুতিনের সঙ্গে ট্রাম্প সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও মস্কো যেন পরিষ্কার জানিয়ে দিচ্ছে, রণক্ষেত্রে তারা ওয়াশিংটনের বন্ধু নয়। অন্যদিকে ব্রিটিশ সরকারের দাবি, গোয়েন্দা তথ্য ছাড়াও ইরানি সেনাদের প্রশিক্ষণ ও ড্রোন সাহায্য দিচ্ছে রাশিয়া।
বিশ্বমঞ্চে আমেরিকার একক আধিপত্যকে ধুলোয় মিশিয়ে দিতে ইরান এখন রাশিয়ার সবচেয়ে কার্যকর তুরুপের তাস। চলমান সংঘাতে পর্দার আড়াল থেকে দেয়া পুতিনের প্রতিটি চাল অত্যন্ত হিসেবি। মস্কো এবং তেহরান প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ থাকলেও ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে পুরোপুরি সমর্থন করেন না পুতিন। কিন্তু তিনি ঠিকই চান ইরানকে ব্যবহার করে আমেরিকার বৈশ্বিক প্রভাব কমিয়ে দিতে। ফলে ইরান যদি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে ঠেকিয়ে দিতে পারে, তাহলে সহজেই প্রমাণ হবে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের দিন শেষ। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। অত্যাধুনিক রুশ স্যাটেলাইট থেকে পাঠানো ছবি দেখে নিখুঁত নিশানায় ইরান ধ্বংস করেছে কোটি কোটি পাউন্ড মূল্যের মার্কিন রাডার ও জ্বালানি বিমান। এই হামলায় 15 জন মার্কিন সেনা আহত হওয়ার ঘটনা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল চপেটাঘাত। জানা গেছে এই ঘটনার পেছনে রুশ গোয়েন্দা সহায়তাই ছিল মূল চাবিকাঠি। বিশ্লেষকেরা বলছেন রাশিয়ার চোখ দিয়ে মার্কিন বাহিনীকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে ওয়াশিংটনের সঙ্গে কোনোরকম সমঝোতা চান না, বরং তিনি সুযোগ খুঁজছেন ইউক্রেন ও ইরানে মার্কিন পরিকল্পনা নস্যাৎ করার। ইরান যুদ্ধে পূর্ণাঙ্গ জয় নিশ্চিত করতে হলে মস্কোর বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। অবশ্য এছাড়া মধ্যপ্রাচ্যের আকাশ এখন জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখান থেকে ধেয়ে আসছে একের পর এক যুদ্ধের ভয়াবহ বার্তা। ইতিহাসের পাতায় এক নতুন এবং বিধ্বংসী অধ্যায় যোগ করে ইরান দাবি করেছে তারা মার্কিন বিমান বাহিনীর গর্ব এবং প্রযুক্তির বিস্ময় হিসেবে পরিচিত দ্বিতীয় একটি F-35 যুদ্ধ বিমানকে আকাশেই গুড়িয়ে দিয়েছে। মধ্য ইরানের নীল আকাশে যখনই ধাতব দানবটি টহল দিচ্ছিল, তখনই ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত আঘাতে সেটি অগ্নিপিণ্ডে পরিণত হয়। তেহরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে বিধ্বস্ত সেই বিমানের পাইলটের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। কেবল সাইরেনের আর্তনাদ আর বারুদের গন্ধ। মেহের নিউজ এজেন্সির মাধ্যমে আসা এই খবরটি মুহূর্তের মধ্যে মার্কিন নীতি নির্ধারকদের কপালের ভাঁজ চওড়া করেছে। তবে এই ভয়াবহ দাবির মুখে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এখন পর্যন্ত এক রহস্যময় নীরবতা পালন করছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও এই দ্বিতীয় বিমানটি ভূপাতিত হওয়ার আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি আসেনি। যুদ্ধের এই ষষ্ঠ সপ্তাহে এসে দুই মহাশক্তি স্নায়ু যুদ্ধ এখন এক চূড়ান্ত সংঘাতে রূপ নিয়েছে। একদিকে ইরান তাদের আকাশসীমা রক্ষার শ্রেষ্ঠত্ব দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের রণকৌশল নিয়ে এখনও পর্দার আড়ালে হিসাব কষছে। এর আগে কুয়েতের আকাশেও যে নজিরবিহীন বিপর্যয় ঘটেছিল তা এখনও জনমনে টাটকা। সেন্টকম নিজেই স্বীকার করেছিল যে কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত ছোড়া গোলার আঘাতে আমেরিকার 3টি F-15E স্ট্রাইক ইগল বিমান বিধ্বস্ত হয়েছিল। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এখন ইরানের সরাসরি হামলার দাবি পেন্টাগনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান হারানো মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে এখন বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। অথচ মাত্র কয়েকদিন আগেই সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন যে তাদের অভিযানে অভাবনীয় সাফল্য আসছে। তিনি জানিয়েছিলেন ইরানের নৌবাহিনী এখন নিশ্চল এবং তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে। কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি যেন এক ভিন্ন গল্পের ইঙ্গিত দিচ্ছে। কমান্ডারের সেই দাবির পরপরই ইরানের এই পাল্টা আঘাত এবং ইসরায়েলের দিকে ধেয়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রমাণ করছে যুদ্ধের ময়দান এখনও তেহরানের নিয়ন্ত্রণ মুক্ত হয়নি। ইসরায়েলি ভূখণ্ডে যখন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছিল, তখন পুরো মধ্যপ্রাচ্য এক বিভীষিকার সাক্ষী হয়। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অত্যাধুনিক আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই হুমকি মোকাবেলা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু তেল আবিবের আকাশে আগুনের গোলার মতো ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো জানান দিচ্ছে যে এই লড়াই আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু করা অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানকে কোণঠাসা করতে যে বিশাল সামরিক বহর মোতায়েন করেছিল তা এখন অগ্নি পরীক্ষার মুখোমুখি। পারমাণবিক শক্তিচালিত রণতরী, সাবমেরিন এবং B-2 স্টেলথ বোমারু বিমানের মতো মারণাস্ত্রগুলো দিয়ে সাজানো এই অভিযান এখন খোদ আমেরিকার জন্যই প্রাণঘাতী হয়ে উঠছে। $450 বিলিয়ন আকাশচুম্বী খরচে তৈরি যে F-35 বিমানকে রাডারের কাছে অদৃশ্য মনে করা হতো, তা যদি সত্যিই ইরানি প্রযুক্তিতে ভূপাতিত হয়ে থাকে, তবে তা বিশ্ব সামরিক ইতিহাসে এক বিরাট মোড় পরিবর্তনকারী ঘটনা।
একটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি এবং উন্নত সেন্সর সমৃদ্ধ যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মিশে গিয়ে এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে।